হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC এডুকেশন। আজকে যে ক্লাসে আমরা 40টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? তো এখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় কি আমাদের? বিটা রশ্মি। বিটা রশ্মি এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। যেগুলো প্রশ্ন তোমরা উত্তর জানো প্রত্যেকে তোমরা কমেন্ট করতে থাকবে। আজকে তোমাদের টার্গেট থাকছে 37 আউট অফ 40। দেখা যাক কতজন তোমরা 37টি কোশ্চেন এখানে কারেক্ট অ্যান্সার করতে পারো। তো বিটা রশ্মি যেটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, এছাড়া শব্দ তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোকলিয়া কোথায় থাকে? কোকলিয়া এটি কানে থাকে। কানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ক বছর অন্তর অর্থ কমিশন নিযুক্ত হয়? অর্থ কমিশন ধারা 280। 5 বছর অন্তর, 5 বছর অন্তর অর্থ কমিশন নিযুক্ত হয়। প্রথম অর্থ কমিশন 1951-এ। কে ছিলেন? কেসি নিয়োগী। নেক্সট কোশ্চেন, রাজ্যপালদের জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? রাজ্যপালদের ন্যূনতম বয়স প্রয়োজন কত? 35 বছর। 35 বছর মিনিমাম বয়স প্রয়োজন। নেক্সট কোশ্চেন, সোভিয়েত রাশিয়া কত সালে স্থাপিত হয়? 1922 সালে। 1922 সালে সোভিয়েত রাশিয়া স্থাপিত হয়েছে। কোন দেশ প্রথম মহিলাদের ভোট দানের অধিকার দেয়? ভোট দানের প্রথম অধিকার দিয়েছিল মহিলাদের নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড প্রথম ভোট দানের অধিকার দিয়েছিল। ওয়েলিংটন এর ক্যাপিটাল। ডলার কারেন্সি। প্রশান্ত সাগরের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? প্রশান্ত সাগরের সর্ববৃহৎ দ্বীপ নিউগিনি। নিউগিনি এটি প্রশান্ত সাগরের সর্ববৃহৎ দ্বীপ। ভারতের কি আছে? ভারত মহাসাগরের প্রশান্ত মহাসাগর হয়ে গেল, এটি ভারত মহাসাগরে হয়ে যাবে আমাদের মাদাগাস্কার। নেক্সট কোশ্চেন, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বইটি কার লেখা? উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল এনার লেখা দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। ক্যাপিটাল কাভারাতি। মনে রাখবে লাক্ষাদ্বীপ কতগুলো দ্বীপ নিয়ে গঠিত? 36টি দ্বীপ নিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন, পেনিসিলিয়াম নিচের কোন শ্রেণীভুক্ত? পেনিসিলিয়াম আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। ছত্রাক শ্রেণীভুক্ত। ছত্রাক উত্তর হয়ে যাবে অপশন এ। গারো, খাসি, জয়চন্ডিয়া পাহাড়ের ড্যাশ দিকে শিলং অবস্থিত? এই সমস্ত পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত? মেঘালয়ের রাজধানী শিলং, পূর্ব দিকে, পাহাড়ের পূর্ব দিকে শিলং অবস্থিত। নেক্সট, কোন বর্ণহীন গ্যাস বায়ুতে বাদামি বর্ণের সৃষ্টি করে? নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড উত্তর হয়ে যাবে অপশন সি। নায়াগ্রা শব্দের অর্থ কি? নায়াগ্রা বজ্রপাতের জলরাশি। বজ্রপাতের জলরাশি উত্তর হয়ে যাবে অপশন সি। নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? বদ্বীপ সৃষ্টি হয়নি এখানে নর্মদা নদীর। নর্মদা নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এটি পশ্চিমাবাহী নদী, ভারতের একটি পশ্চিমাবাহী নদীর উদাহরণ। নেক্সট, ধোলাই করা সোডার চলতি নাম কি? সোডিয়াম কার্বনেট। এটি ওয়াশিং সোডা নামে আমরা জানি। ওয়াশিং সোডা এর নাম কি? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারতের রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়? নৌ বিদ্রোহ কবে হয়েছিল? 1946-এ। 1946 কোন নৌকো? আইএনএস তলওয়ার। আইএনএস তলওয়ার। প্রথম কোন ভারতীয় সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়? ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার হয়েছিল প্রথম মিহির সেন। মিহির সেন এখান থেকে উত্তর হয়ে যাবে অপশন সি।
1958-এ। ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? পরবর্তী প্রশ্ন আমাদের, কোচি শিপইয়ার্ড কেরালাতে অবস্থিত। ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোচি শিপইয়ার্ড, যেটি কেরালায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন 1025 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ, ইনি 17 বার ভারত আক্রমণ করেন, 17 বার। প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করে? মাদাম কামা। ম্যাডাম কামা, ইনি প্যারিসে বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করেছিলেন। সৈয়দ মুস্তফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্র কে? সৈয়দ মুস্তফা সিরাজের গোয়েন্দা চরিত্রের নাম কর্নেল। কর্নেল উত্তর অপশন সি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, এটা হয়ে যাবে আমাদের নিউগিনি হবে। নিউগিনিটাই উত্তর হবে আমাদের। নিউগিনি প্রশান্ত মহাসাগরে, এটি প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ এবং এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। তাহলে প্রথম হয়ে যাবে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হয়ে যাবে প্রথম। নেক্সট, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলেন? প্রস্তাবনা, প্রিয়াম্বল সংবিধানের, একে পলিটিক্যাল হরস্কোপ বলেছিলেন কে এম মুন্সি। কে এম মুন্সি। এক্স রশ্মির নিচে কোনটিকে ভেদ করতে পারে না? অ্যালুমিনিয়ামকে এখানকার মধ্যে এক্স রশ্মি ভেদ করতে পারে না, অ্যালুমিনিয়াম। যে পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত কোনটি? পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত ওজস দেল। ওজস দেল যেটি আছে, এটি পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত, আন্দিজ পর্বতে এটি অবস্থিত। নেক্সট দেখব, ভারতের শ্রেষ্ঠ অভ্র বলয় কোথায় অবস্থিত? কোডারমা, ঝাড়খণ্ডের কোডারমাতে শ্রেষ্ঠ অভ্র বলয় পাওয়া যায়। নেক্সট, সামগড়ের যুদ্ধ কবে সংগঠিত হয়? ঔরঙ্গজেব এবং দারা শিখের মধ্যে হয়েছিল এই সামগড়ের যুদ্ধ 1658-তে। 1658 উত্তর অপশন সি। নিচের কে গুরুদেব নামে পরিচিত? গুরুদেব নামে কে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা কে দিয়েছিল? মহাত্মা গান্ধী দিয়েছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে উত্তর হয়ে যাবে, গুরুদেব নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই উপাধিটা দিয়েছিল মহাত্মা গান্ধী। যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? যমুনোত্রী। যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপন্ন। বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? ক্যাস্পিয়ান সাগর। ক্যাস্পিয়ান সাগর, এটি বিশ্বের বৃহত্তম হ্রদ। শোষিত না হওয়ার অধিকার কোন ধারায় বলা আছে? শোষিত না হওয়ার অধিকার ধারা 23-24 বলা আছে। ধারা 23-24। অরণ্যক গ্রন্থটির লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইম্পর্টেন্ট অরণ্যক, চাঁদের পাহাড়, পথের পাঁচালী, এগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, টাইম পাস বইটি কোন লেখকের আত্মজীবনী? টাইম পাস কার আত্মজীবনী? প্রতিমা বেদী। প্রতিমা বেদী এনার আত্মজীবনী। নিচের কোন দেশের স্বাধীনতা দিবস 15ই আগস্ট? 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস। এছাড়া আর কার আছে? এছাড়া আছে দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা দিবসও 15ই আগস্ট। দক্ষিণ কোরিয়ার ক্যাপিটাল সিউল, কারেন্সি ইয়ন। নেক্সট কোশ্চেন, কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয়? থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়ে থাকে, থাইল্যান্ড। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে? রাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। 6 মাস উত্তর অপশন এ। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের উপগ্রহের নাম কি? বড় উপগ্রহ, আচ্ছা উপগ্রহ কোন গ্রহের? সরি,
উপগ্রহ হয়ে যাবে আমাদের গ্যানিমেড। গ্যানিমেড সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। এই গ্যানিমেড কার উপগ্রহ? এটি বৃহস্পতির উপগ্রহ। তো বড় উপগ্রহ কোন গ্রহে? তো বৃহস্পতি গ্রহের, যেটা হচ্ছে সবচেয়ে বড় উপগ্রহ, গ্যানিমেড। নেক্সট, মাউন্ট আবু নিচে কিসের জন্য বিখ্যাত? মাউন্ট আবুতে আছে দিলওয়ারা মন্দির আছে। রাজস্থানের মাউন্ট আবুতে আছে দিলওয়ারা মন্দির। তো এখানে দিলওয়ারা মন্দির ইম্পর্টেন্ট হয়ে যাবে অপশন সি। নেক্সট, ভারতের সর্বাধিক পতিত জমি কোন রাজ্যে আছে? পতিত জমি রাজস্থানে বেশি আছে। রাজস্থান, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। বক্সাইট থেকে নিচের কোন দ্রব্য উৎপন্ন হয়? অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন আসে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। তোমাদের টার্গেট দিয়েছিলাম 37 আউট অফ 40। কতগুলো করতে পেরেছো প্রত্যেকে কিন্তু জানাতে ভুলবে না। লাস্ট কোশ্চেন আছে আমাদের এখানে, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণের কোনটি হয়? তো থাইরয়েড গ্রন্থি কম ক্ষরণের ফলে কি হয়ে থাকে? গলগণ্ড, মিক্সিডিমা, অ্যাস্টিওম্যালেশিয়া নাকি কোনোটি নয়? কি উত্তর হবে? এটু প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।